হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রিজনিংয়ের ফার্স্ট ক্লাস করব, যেটা হচ্ছে কোডিং ডিকোডিং নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটা আছে, ইফ ইন আ সার্টেন ল্যাঙ্গুয়েজ মাদ্রাস ইজ কোডেড অ্যাজ NBESBT, বম্বে কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, কী হবে? সো কোডিং করার জন্যে আমাদের বেশ কিছু রুলস শিখতে হয়, যেরকম এটা সলভ করার জন্যে আমাদের এরকম মাদ্রাস কথাটাকে আগে লিখে নিতে হবে, অ্যান্ড দেন ওর যে কোড আছে NBESBT লিখে নিতে হবে। এবার বুঝতে হবে এটা থেকে যে এটার কোডটা কি আছে। যেমন দেখুন, এম এর পরে এন হয়, এম এর পরে এন হয়, এ এর পরে বি হয়, ডি এর পরে ই, আর এর পরে এস, এ এর পরে বি, এস এর পরে টি। তার মানে জাস্ট পরের যে লেটারটা আছে সেটা বসানো হয়েছে। তাহলে বম্বের কোড কি হবে? BOMBAY। বম্বের কোড হবে বি এর পরে সি, ও এর পরে পি, এম এর পরে এন, বি এর পরে সি, এ এর পরে বি, ওয়াই এর পরে জেড। CPNCBZ। CPNCBZ দেখুন অপশান বিতে আছে, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। দুয়েরটা, ইফ ইন আ সার্টেন কোড ফেভার ইজ রিটেন অ্যাজ EBUPTS, দেন ডেঞ্জার কী হবে? তো এখানে আগে লিখে নেবো ফেভার, FAVOUR, ফেভার, দেন EBUPTS। তাহলে এটার কোডটা বার করার চেষ্টা করব। দেখুন এখানে এফ এর থেকে ই হয়েছে, মানে এফ এর আগের ঘরে গেছে, অর্থাৎ -1। এর পরে বি থাকে, তার মানে +1 করলে গেছে। ভি এর আগে ইউ হয়, UV, তাহলে ভি এর আগে ইউ হয় যেহেতু -1। ও এর পরে পি হয় +1, ইউ এর আগে টি হয় -1, আর এর পরে এস হয় +1। -1 +1 এর সিরিজে যাচ্ছে। তাহলে ডেঞ্জার DANGER, এটাও -1 +1-এ যাবে। ডি এর -1 মানে আগেরটা বসাতে হবে, তার মানে সি। এর পরেরটা বসাতে হবে বি, এন এর আগেরটা বসাতে হবে মানে এম, জি এর পরেরটা বসাতে হবে মানে এইচ। দেখুন এই চারটে যে বেরিয়ে গেল CBMH, CBMH এই একটাতেই আছে, আর কোথাও নেই। তার মানে এটাই কিন্তু অ্যান্সার হবে। আপনি খুব তাড়াতাড়ি এটা করে নিতে পারবেন। যদিও আমরা পরেরটাও করে নিই, এখানে -1 আর +1 ছিল, তাহলে ই এর আগে -1 মানে ডি, আর এর পরে এস হবে, এই যে ডিএস হয়ে গেল। পুরোটাও করতে পারেন, আর যদি অপশানে কাছাকাছি মিলে যায় আপনারা খুব তাড়াতাড়ি এটা করবেন, কেননা সময় কম, তাড়াতাড়ি করতে হবে। সামার ইজ কোডেড অ্যাজ রানার, তাহলে উইন্টার কী হবে? তো SUMMER, সামার, এটা হচ্ছে রানার, RUNNER, রানার, এভাবে আছে। তাহলে আমরা এখানে কোডটা বার করার চেষ্টা করব যে কী করেছে। যেমন দেখুন, এস এর আগে আর হয় PQRS, তার মানে এস এর আগে আর হয় মানে -1-এ আছে। ইউ এর সঙ্গে ইউ আছে, তার মানে এটা 0। এম এর পরে এন হয় মানে +1-এ আছে, এম এর পরে এন হয় +1-এ আছে। ই এর পরে ইটা ই আছে, মানে এখানে 0 আছে, আর এখানে আর এর সঙ্গে আর আছে মানে 0 আছে। তো এই কোডে যদি আমরা যাই, অর্থাৎ কোনো চেঞ্জ নেই সেজন্য 0 বললাম, তাহলে এই কোডে যদি যাই দেখি মেলে কিনা। উইন্টার, দেখুন ডাব্লুর আগের ঘরটায় যেতে হবে, তাহলে ডাব্লুর আগে ভি হয়, হয়ে গেল। অপশানে দেখতেই পাচ্ছি একটাতেই আছে ভি। এবার তাও আপনাকে একটু দেখে নিতে হবে, যেমন আইটা আই থাকবে, এনের পরেরটা হবে +1 আছে মানে পরেরটা হবে ও, টি এরও পরেরটা হবে টি, ST, ইউ হবে, টি এর পরে ইউ হয়, ইটা ই থাকবে, আর আরটা আরই থাকবে। তাহলে এইটা হলো অ্যান্সার, যেটা অপশান বিতে আছে। ইফ মাইন্ড বিকামস KGLB, আর্গিউ বিকামস YPESC, দেন ডায়াগ্রাম কী হবে? খেয়াল করে দেখুন, এই যে ডায়াগ্রামটা আছে, এখানে মাইন্ডেও DI এটা রয়েছে, আর্গিউতে AR রয়েছে, তারপর জিও রয়েছে আর্গিউতে, তারপর এ আর এম এটাও তাই, এটা আর এমটাই মাইন্ডে রয়েছে। তার মানে এখান থেকে আমরা জাস্ট কোডটা করে নিতে পারবো এইভাবে যে ডায়াগ্রাম, দেখুন ডি মানে কি? ডি মানে হচ্ছে এই যে ডি, মাইন্ডের ক্ষেত্রে ডি মানে বি, মাইন্ডের ক্ষেত্রে ডি মানে হচ্ছে বি, তাহলে বি লিখবো ডি এর জায়গায়। আচ্ছা, এবার আই মানে এই যে মাইন্ডের ক্ষেত্রে আই ছিল সেকেন্ডে, তাহলে এখানে সেকেন্ডে কে আছে? জি আছে, জি বসাবো। আচ্ছা, তারপর এটা এখানে আছে আর্গিউয়ে, এ মানে ওয়াই লেখা আছে, তাহলে ওয়াই বসালাম, BGY। তারপর জিটা আর্গিউয়ের এই জিতে 3 নম্বরে আছে, তাহলে এখানে 3 নম্বরে ই আছে, তাহলে ই বসালাম।
দেখুন অপশানে কোনটা মিলছে, BGYE, BGYE এখানেই আছে, তার মানে এটাই হবে অপশান এ। পরেরগুলো আপনারা ডিকোড করতে পারেন, নাও করতে পারেন, তাড়াতাড়ি করার জন্য এটা অপশান এ একটাই আছে, হয়ে যাবে। 5এরটা, ডক্টর ইজ কোডেড অ্যাজ ODCTRO, তো এটা আমরা লিখে নিই ডক্টর, যেটা হচ্ছে ODCTRO। এবার সিস্টার তাহলে কী হবে, দেখুন এখানে সাফেল করা আছে ওয়ার্ডগুলো, ডিটা এখানে গেছে, ওটা এখানে গেছে, সিটা সি এর জায়গাতেই আছে, টিটা টি এর জায়গাতেই আছে, আবার ওটা এখানে গেছে, আরটা এখানে গেছে, তাহলে এদিকে ক্রস করে চেঞ্জ হয়েছে, এখানে সেম আছে, এখানে ক্রস করে চেঞ্জ হয়েছে, সেমভাবে করব। এসটা তাহলে এখানে ক্রসে যাবে, আইটা এখানে ক্রসে যাবে, এই এসটার এই টিটা একই থাকবে যেহেতু এটা চেঞ্জ নাই, আর এটাও তাই ক্রসে যাবে, আর আরটা এখানে থাকবে, তাহলে ISSTRE অপশান বিতে আছে, তাহলে অপশান বি হলো অ্যান্সার। এরপরে, ইফ হাওড়া ইজ কোডেড অ্যাজ IQZFWJ, দেন দ্য কোড ফর বাগনান কী হবে? তো এখানে হাওড়া HOWRAH, এটার কোড আছে IQZFWJ, তাহলে বাগনান কী হবে? দেখুন HI, তাহলে এখানে এইচের সঙ্গে আই আছে মানে EFGHI, এইচের পরে আই হয় মানে +1, ও এর সঙ্গে কিউ আছে MNOPQ, OPQ মানে +2 আছে, ডাব্লিউ থেকে জেড ক ঘরের দূরত্ব আছে WXYZ +3 আছে, তারপর আর এর সঙ্গে এফ আছে, আর এর সঙ্গে এফ এর দূরত্ব হচ্ছে মাইনাসে হবে, -12 ঘরে হয়, আর এর সঙ্গে ডাব্লিউ হচ্ছে +22 ঘরে হয়, আর এইচের সঙ্গে জে হচ্ছে HIJ, তার মানে +2তে হয়। এবার -12 +22 +2, এইটা মনে তো হচ্ছে কোয়েশ্চেনটা ভুল আছে, দেখা যাক কী হয়। বাগনান তাহলে +1 মানে এখানে সি হবে, আচ্ছা এর পরে +2 করতে হবে, তার মানে BC, সি হলো, জি এর পরে +3 করতে হবে, তাহলে EFG, তারপরে HIJ, জে হলো। এই পর্যন্ত আমাদের অপশানে আছে, দেখুন CCJ অপশানে আছে। আচ্ছা এবার এনটা হচ্ছে -12, তাহলে -12 এনের থেকে, এন হচ্ছে কত নম্বরে থাকে, এন হচ্ছে 14 নম্বরে থাকে, 14 থেকে যদি আমরা -12 করি তাহলে 2 পড়ে থাকবে, 2 মানে এখানে বি হওয়া উচিত, অপশানে একটাতেও বি দেওয়া নেই, তার মানে অপশানগুলোই ভুল আছে। যাই হোক আমরা কোডটা করে নিই, তাহলে +22 এর সঙ্গে এখানেও ডাব্লিউ ছিল, তাহলে এখানেও ডাব্লিউই হওয়ার কথা, আর এনটার সঙ্গে এখানে +2, তার মানে পি হওয়ার কথা ছিল, BWP, এরকমভাবে হলে জিনিসটা হতো, অপশানে যেহেতু নেই তার মানে এই কোডটা ভুল আছে। এরপরে সিস্টার HRHGVI, SISTER, সিস্টার, সেটা হচ্ছে HRHGVI, তাহলে ক্যান্ডেল কী হবে? দেখুন প্রথমত হচ্ছে এইচের সঙ্গে এস আছে, আয়ের সঙ্গে আর আছে, তো এই জিনিসটা হচ্ছে এরকম সিরিজ যে ABCDEFGHIJKLM, তারপরে NOPQRSTUVWXYZ, এভাবে লিখতে হয়, মানে 13টা এভাবে গেল আর 13টা এভাবে গেল, তাহলে জিনিসটা কি হচ্ছে যে এম এর সঙ্গে কে থাকছে, এম এর সঙ্গে এন হয়, এল এর সঙ্গে ও হয়, কে এর সঙ্গে পি হয়, এগুলো আপনারা মনে রাখবেন কিভাবে, যে কার অপোজিটে কে থাকে। সিম্পলি যদি পরীক্ষার সময় থাকে তাহলে এইভাবে লিখে নিয়ে করতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে ইজি ওয়ে হচ্ছে মনে রাখার, এম এর পরেই এন হয় তাহলে MN, এটা মনে রাখতে হবে, আর বাদ বাকিগুলো আমাদের ট্রিক লাগাতে হবে, যেরকম দেখুন এলো আর এদিকে VE একটা জোড়, তাহলে এল এর সঙ্গে সবসময় ও হয়, আর ভি এর অপোজিট হচ্ছে ই, তাহলে এই দুটো মনে রাখতে পারবো। KP হচ্ছে কলকাতা পুলিশ, JQ দিয়ে এভাবে মনে রাখতে পারি, জেকে, তো JQ এভাবে, IR মানে ইন্ডিয়ান রেলওয়ে দিয়ে মনে রাখতে পারি, HS মানে HS পরীক্ষা দিয়ে মনে রাখতে পারি, GT রোড দিয়ে মনে রাখতে পারি, FUটা ফালতু, এই ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারি, যে ফালতুর প্রথমটা F, লাস্টেরটা U, তারপর VE, এটা তো বললাম LOVE, তারপরে
ডাউন শব্দটা দিয়ে DWটা মনে রাখতে পারি, আর এই ABC আর XYZকে এভাবে মনে রাখতে পারি যে C এর অপোজিট XY, B এর Y আর A এর Z। তাহলেই আপনারা খুব ইজিলি এটা করতে পারবেন। তাহলে এখানে কিভাবে করব? এখানে ওই প্যাটার্নেই দেওয়া রয়েছে, HS দেওয়া রয়েছে, IR দেওয়া রয়েছে, HS দেওয়া রয়েছে, মানে অপোজিটগুলো দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানেও অপোজিট বসাবো। C এর অপোজিট X হয়, A এর Z, N এর M, D এর W, L এর O, E এর হচ্ছে V। তাহলে XZM WOV, XZM WOV। এখানে অপশানগুলো সাফেল করা আছে, মনে হয় ভুল দেওয়া আছে বা টাইপিং মিস্টেক হবে। তো এইটা হচ্ছে আমাদের, যদি অপশানে থাকে এটাই অ্যান্সার হবে। এখানে একটা V হতো, তাহলেই হয়ে যেত শীতে। পরে প্রমোদ ইজ রিটেন অ্যাজ SODJRA। প্রমোদ SODJRA। তাহলে কেশব কি হবে? তাহলে এই যে এখানে আছে পি এর পরে এস, যেটা সেটা কিভাবে হবে? PQRS, PQRS। তার মানে +3 করলে এস হয়। RO, তাহলে আর এর থেকে -3 করলে ও হয়, এর সঙ্গে +3 করলে ডি হয়, এম এর সঙ্গে -3 করলে জে হয়, ও এর সঙ্গে +3 করলে আর হয়, আর ডি এর সঙ্গে -3 করলে এ হয়। তাহলে এটাতেও সেম করতে হবে। কে এর সঙ্গে +3, কে এর পর থেকে গুনুন, LMN এন হবে। -3 মানে পিছনের দিকে যেতে হবে, ব্যাকে। ই এর পর থেকে গুনুন পিছনের দিকে, তাহলে DCB হয়ে গেল। এস এর পরে +3, তাহলে TUV হয়ে গেল। তাহলে দেখুন অপশানে একটাই NVB আছে, তাহলে এটাই অ্যান্সার হবে, NBV। পুরোটা করারও দরকার পড়বে না যদি অপশানে ঠিকঠাক দেওয়া থাকে। কিছু কিছু এখানে টাইপিং মিস্টেক আছে, তার জন্য সরি, পরের বার থেকে এগুলো আরও খেয়াল রেখে করা হবে। ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ রিটেন অ্যাজ চিটিং। তো টিচিং, সেটাকে লেখা আছে চিটিং, CHEATING। তাহলে গ্রেডিয়েন্ট কী হবে? তাহলে এই যে সিটা আছে 4 নম্বরে, এখানে প্রথমে এসছে, এটা 3-এ ছিল 4-এ এসছে, ইটা 2-এ ছিল 3-এ এসছে, এইচটা এখানে ছিল এখানে এসছে, টিটা এখানে ছিল এখানে এসছে, আইটা, এন আর জি এরা 3জন কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে পজিশন বুঝে আমাদের লিখতে হবে কোথায় কাকে লেখা হয়েছে। তো প্রথম যে টিটা আছে সেটাকে 5 নম্বরে লেখা হয়েছে, তাহলে জিটা যেটা আছে তাকেও 5 নম্বরে লিখে দিলাম। এরপরে ই যেটা আছে সেটাকে এই 3 নম্বরে লেখা হয়েছে, তাহলে 8টাকেও আমাদের 3 নম্বরে লিখতে হবে। এরপরে এ যেটা আছে তাকে আমাদের 4 নম্বরে লেখা হয়েছে, তাহলে এ যেটা, এখানেও এ আছে 3 নম্বরে, তাহলে ওটাকে 4 নম্বরে লিখতে হবে। এরপরে সি যেটা আছে ওটাকে ফার্স্টে লেখা হয়েছে, মানে এখানে ডি আছে, ডিটাকে ফার্স্টে লেখা হবে। তারপরে এইচ যেটা আছে সেটাকে এই 2 নম্বরে লেখা হয়েছে, তার মানে আই যেটা আছে তাকেও 2 নম্বরে লেখা হবে, আর বাকি ইএনটি ওটা সেম থাকবে। তাহলে DIRAGENT অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে জুন ইজ রিটেন অ্যাজ টাস্ক। জুন, এটা আছে টাস্ক, TUSK। তাহলে মান্থ ইজ রিটেন অ্যাজ LMSPN। তাহলে নোট কী হবে? NOTE। দেখুন এই যে NOTE, সেই NOTE এগুলো কিন্তু এই মান্থ আর জুনের থেকেই পেয়ে যাব। যেমন N মানে S, তাহলে S বসালাম, O মানে M, তাহলে M বসালাম, T মানে হচ্ছে P, তাহলে P বসালাম, আর E মানে হচ্ছে K বসালাম, SMPK, অপশান বি। তো আজকে আমরা 10টা কোডিং ডিকোডিংয়ের কোয়েশ্চেন অ্যান্সার সলভ করলাম। আরও এরকম ক্লাস যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। আরও বেশি করে প্র্যাকটিস সেট নিয়ে আনার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।